প্রেজ দ্য লর্ড। প্রত্যেকে জয় যিশু। আমি আশা করি যে আপনারা প্রত্যেকে প্রভু যিশু খ্রিস্টের নামে ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, আজ সবার পূর্বে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, এবং সে কথাটা হলো কি, আপনি কি আপনার ব্যক্তিগত জীবনের গোপন শত্রুকে জানেন? আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে গোপন শত্রুকে যদি জানেন না, তাহলে আমি আপনাকে জানাতে চাই। আর হয়তোবা আপনি জানেনও কি আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে গোপন শত্রুকে, তাও আমি আজকে আপনাকে জানাতে চাই কি আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে একটি গোপন শত্রু আছে। এবং আমি অনুরোধ করব যে আপনারা এই মেসেজটিকে সম্পূর্ণভাবে শুনুন, কারণ হয়তো এই মেসেজটি আজকে আপনারই জন্য আছে, যাতে আপনি আপনার জীবনের সেই গোপন শত্রু থেকে মুক্তি পেতে পারেন। আমি জানাতে চাই যে আমেরিকায় একটি জাতীয় স্বাস্থ্য কেন্দ্রে, আমেরিকার একটি জাতীয় স্বাস্থ্য কেন্দ্রের প্রধান অধ্যক্ষ, যার নাম হচ্ছে মিস্টার মাইক গরম্যান, তার বই লেখা আছে বা তিনি গবেষণা করেছেন একটি বিষয় নিয়ে, এবং তিনি সেই সমস্ত গবেষণাকে একটি বইয়ের মধ্যে তিনি লিখেছেন, নথিবদ্ধ করেছেন। এবং জানাতে চাই কি তিনি লিখেছেন যে আমেরিকায় একটি হাসপাতালে একটি মাত্র বিছানা ছাড়া বাকি সব বিছানাগুলিতে মানসিক বিকারগ্রস্ত রোগীদের দ্বারা দখলিত। বেশিরভাগ মানসিক রোগের কারণ হচ্ছে দুশ্চিন্তা। আপনি ঠিক শুনেছেন, দুশ্চিন্তা। এবং এই দুশ্চিন্তাই হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে এরা গোপন শত্রু। এবং আমি আরো জানাতে চাই কি মিস্টার মাইক গরম্যান, যে একটি অধ্যক্ষ, একজন ডক্টর বা প্রফেসর আপনি বলতে পারেন, তিনি আরো গবেষণা করেছেন কি পরিমাণ সংখ্যা অনুসারে যদিও কম দেখানো হয়, কিন্তু আমেরিকানরা অত্যাধিক চাপ, অবৈধ জুলুম, উদ্বিগ্নতা ও দুশ্চিন্তার জন্য আত্মহত্যা করেন, যা অন্য সাধারণ মৃত্যুর থেকে সংখ্যায় অনেক বেশি। এবং তিনি আরো গবেষণা করে দেখেছেন, তিনি বলছেন যে 1 বছরের মধ্যে প্রায় 10,500 লোক মারা যায় আলসারের কারণে। এবং জানাতে চাই যে এই আলসার যে সমস্যাটা যে দেখা যায় পেটের মধ্যে, এটাও দুশ্চিন্তার কারণে হয়, দুশ্চিন্তার কারণে আর উদ্বিগ্নতার কারণে। তিনি উল্লেখ করেছেন কি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি সংবাদপত্র সবাইকে নাড়িয়ে দিয়েছিল, এবং সেই সংবাদটি ছিল কি 10 লক্ষ যুবকের মধ্যে 1/3 মারা গিয়েছিল সেই যুদ্ধের মধ্যে। এক সময় 10 লক্ষের বেশি অসামরিক লোক মারা যায় হৃদয় রোগে আক্রান্ত হয়ে, অর্থাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। আর এই হার্ট অ্যাটাক হবার মুখ্য কারণ হচ্ছে উদ্বিগ্নতা আর দুশ্চিন্তা। প্রিয় ভাই বোনেরা, আমি জানাতে চাই যে দুশ্চিন্তা একটি সাংঘাতিক ব্যাধি, এবং এই ব্যাধিটি কাউকে বাছাই করে বা চুজ করে কারো জীবনে আসে না। এটি প্রত্যেকের জীবনের মধ্যে আজকে দেখা যায়। এবং অনেক বিত্তশালী, সবল, অনেক শিক্ষিত, অশিক্ষিত, দুর্বল, প্রত্যেকের জীবনের মধ্যে এই দুশ্চিন্তা আর উদ্বিগ্নতা, এই রোগটি, এই প্রবলেমটি আজকে দেখা যায়। এবং এই রোগের কারণে কত অগণিত লোক মারা যাচ্ছে, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, অনেক লোকেরা। এবং আজ হয়তো আপনিও এই রোগের মধ্যে আজকে সাফার করছেন। আজকে আপনি হয়তো এই রোগের মধ্যে দিয়ে আপনি আজকে অতিবাহিত করছেন। আমি জানাতে চাই কি দুশ্চিন্তার প্রভাব আমাদের জীবনে কি কি ঘটাতে পারে বা কি কি হয় দুশ্চিন্তার প্রভাবে। প্রথমত জানাতে চাই কি দুশ্চিন্তার কারণে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষমতা বিভক্ত হয়ে যায়, যার ফলে আমাদের মন অস্থির হয়ে যায়, এবং বিভিন্ন পরিবর্তন আমাদের জীবনে দেখা যায়, বিভিন্ন পরিবর্তন। তাছাড়া দুশ্চিন্তা আপনার জীবনের মধ্যে যখন আসে, তখন সেই দুশ্চিন্তা আপনার উপলব্ধি এবং আপনার অনুভূতির দক্ষতাকে বিভক্ত করে দেয়, যার ফলে আপনি যদি কোনো বিষয় নিয়ে পর্যবেক্ষণ করছেন, তো আপনার সেই পর্যবেক্ষণগুলি ভ্রান্তে পরিণত হয়ে যায়। তাছাড়া দুশ্চিন্তা ভালো মন্দ বিচার করার ক্ষমতাকে বিভক্ত করে দেয়, যার ফলে আচরণ এবং সিদ্ধান্ততে প্রায় ভুল হয়ে যায়, ডিসিশনতে নিতে ভুল হয়ে যায়।
এবং যখন ডিসিশন নিতে যখন ভুল হয়, তখন আমাদের জীবনের মধ্যে দুঃখ এবং আমরা হতাশার মধ্যে দিয়ে তখন চলা আরম্ভ করি। এবং তাছাড়া জানাতে চাই কি, এই দুশ্চিন্তা উদ্বেগের কারণে মনের দৃঢ়তা বিভক্ত হয়ে যায়। সেই শক্ত মনও বিভক্ত হয়ে যায়। এবং যখন এই শক্ত মন যখন বিভক্ত হয়ে যায়, তখন আপনি আপনার ব্যক্তিগত জীবনের যত বিষয়ের ওপর পরিকল্পনা বা উদ্দেশ্য যা যা আপনি উদ্বেগ নিয়েছেন, সেই সমস্ত কিছুর মধ্যে আপনি অসফল হতে থাকেন। এবং অবশেষে এই দুশ্চিন্তা আপনাকে একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়, অর্থাৎ আপনার মনোবলকে ভেঙে দেয়। কারণ আপনার মন প্রতিটা ক্ষেত্রে বিভক্ত হয়ে আছে এই দুশ্চিন্তার কারণে, এই উদ্বিগ্নতার কারণে। এবং এই দুশ্চিন্তা বা এই উদ্বিগ্নতা যে সাংঘাতিক এক ব্যাধি, তার কারণে প্রত্যেকের স্নায়ু, প্রত্যেকের নার্ভ সিস্টেমগুলো সঠিকভাবে তারপরে কাজ করে না। মন ভেঙে যায়, ব্যর্থতা আসে, ভুল বোঝাবুঝি হয়, সন্দেহ হয়, এবং অত্যন্ত একটা অসুখী জীবন আমরা অতিবাহিত করা শুরু করে দিই। এবং আমি জানাতে চাই কি, আজ হয়তো আপনিও এই দুশ্চিন্তার রোগের শিকার হয়েছেন। আপনি হয়তো আনন্দ এবং আপনার ব্যক্তিগত শান্তিকে হারিয়েছেন। কোটি কোটি লোক এই রোগের শিকার হয়েছে। আজ বহু লোক বেছে নিয়েছে আত্মহত্যার পথ। মনে রাখবেন, এই দুশ্চিন্তার রোগ থেকে সুস্থ হওয়ার জন্য কোনো উপায় নেই। হয়তো আপনি মনে করছেন বা কি নেশা করলে আপনি দুশ্চিন্তা থেকে বেরিয়ে যাবেন, কিন্তু এই সমস্ত উপায় ব্যর্থ। আপনার গাড়ি বাড়ি, আপনার ট্যালেন্ট, এই সমস্ত কিছু থেকে আপনি কখনো এই দুশ্চিন্তাকে আপনি প্রতিকার করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, হয়তো এই সময় আপনি অনুভব করছেন কি এর কি কোনো উপায় নেই, এই রোগ থেকে বেরোনোর কোনো কি পথ নেই। আমি আপনাকে নিশ্চয়তা দিতে চাই এবং জানাতে চাই কি এই সমস্যা থেকে, এই ব্যাধি থেকে আপনি বেরোতে পারবেন। কোনো পার্থিব বিষয় দিয়ে নয়, কোনো পার্থিব বস্তু দিয়ে নয়, কিন্তু একজন ব্যক্তির দ্বারা। এবং সেই ব্যক্তির দ্বারা আপনি এই দুশ্চিন্তা থেকে, উদ্বিগ্নতা থেকে আপনি বেরোতে পারবেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি কি ভারাক্রান্ত? আপনি কি আপনার ব্যক্তিগত জীবনে সবসময় ব্যাকুল হয়ে আছেন? আজকে আমি যে ব্যক্তির বিষয় আপনাকে জানাতে চাইছি, সেই ব্যক্তি আজকে প্রতিজ্ঞা করছে সেই সমস্ত দুশ্চিন্তাগ্রস্ত লোকেদের সম্মুখে। প্রতিজ্ঞা করছে কি, আমার কাছে আসো, আমি তোমাকে বিশ্রাম দেব, আমার কাছে আসো, আমি তোমাকে শান্তি দেব। এবং সেই ব্যক্তিটি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তিনি জীবিত, তিনি সত্য এবং তিনি সক্রিয় ঈশ্বর। এবং তিনি প্রতিজ্ঞা করেছেন কি তিনি সেই সমস্ত দুশ্চিন্তাগ্রস্ত লোককে মনে শান্তি প্রদান করবে, তাদেরকে বিশ্রাম দেবে এবং তাদেরকে নতুন জীবন শুরু করার একটা পথকে তিনি দেখাবেন। আজকে আপনি তার উপর বিশ্বাস করুন এবং আপনি তাকে নিজের ব্যক্তিগত জীবনের ত্রাণকর্তা এবং মুক্তিদাতা রূপে গ্রহণ করুন। বাইবেল বলে কি তিনি প্রভুদের প্রভু, তিনি রাজাদের রাজা। বাইবেল বলছে তিনি শান্তির রাজকুমার, তিনি শান্তি ঈশ্বর। এবং তিনি আজকে আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে সেই শান্তিকে তিনি দিতে চান, সেই শান্তিকে, সেই বিশ্রামকে তিনি দিতে চান। আপনাকে এই শান্তি, এই বিশ্রাম নেওয়ার জন্য আপনাকে কোনো কষ্ট পে করতে হবে না। আপনাকে শুধু তার উপর বিশ্বাস করতে হবে কি তিনি একমাত্র প্রকৃত ত্রাণকর্তা এবং তিনি আপনাকে সেখান থেকে, সেই রোগ থেকে, সেই ব্যাধি থেকে আপনাকে বার করতে সক্ষম। প্রিয় ভাই বোনেরা, হয়তো আপনি এখন এটা অনুভব করছেন আরো অনেক বিষয় কি আপনি আপনার ব্যক্তিগত জীবনে অনেক এরকম ভুল কাজ করেছেন, যার কারণে আজকে আপনি আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে এই দুশ্চিন্তার শিকার হয়েছেন বা উদ্বিগ্নতার শিকার হয়েছেন। কিন্তু আমি আপনাকে একটা গুড নিউজ দিতে চাই কি প্রভু যীশু খ্রিস্ট আপনার সেই সমস্ত
সেই সমস্ত অপরাধকে, সেই সমস্ত ভুল যে কাজ আপনার দ্বারা হয়েছে, যার কারণে আজকে আপনি এই দুশ্চিন্তার শিকার হয়েছেন, সেই সমস্ত ভুলকে, সেই অপরাধকে ক্ষমা করতে সক্ষম। কারণ বাইবেলে লেখা আছে কি প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে অপরাধ থেকে মুক্ত করানোর জন্য তিনি ক্রসের মধ্যে মারা গেছেন এবং তিনি কবরস্থ হয়েছেন এবং তিনি তৃতীয় দিনে পুনরায় জীবিত হয়ে উঠেছেন। তিনি আজ জীবিত এবং তিনি এখনো পর্যন্ত সক্ষম যে তিনি আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে সেই শান্তি, সেই বিশ্রামকে প্রদান করতে পারে। আপনাকে শুধু তার উপর বিশ্বাস করতে হবে এবং আপনাকে এটা বলতে হবে কি প্রভু আমার দ্বারা ভুল হয়েছে, এবং প্রভু সেই মুহূর্তে আপনাকে ক্ষমা করে দেবে এবং আপনি প্রভু যীশু খ্রিস্টকে আপনার হৃদয়ে আসার জন্য আহ্বান জানান এবং তিনি আপনার জীবনের মধ্যে আসবেন। প্রিয় ভাই বোনেরা, আজ আপনি আমাকে যেখান থেকেই দেখছেন না কেন বা শুনছেন না কেন, আমি আপনাকে উৎসাহিত করতে চাই যে আজ আপনি যে অবস্থাতে আছেন, আপনি সেই অবস্থাতেই প্রভু যিশুকে ডাকুন এবং তিনি আপনার জীবনের মধ্যে আসবেন এবং আপনার জীবনের মধ্যে সেই শান্তিকে প্রদান করবে, আপনার জীবনের মধ্যে সেই আনন্দকে তিনি প্রদান করবে। আপনার জীবনের মধ্যে নিরাশা থেকে আপনাকে পুনরায় একটি নতুন আশা, জীবিত আশা তিনি প্রদান করবে। প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।